এবং জুডিশিয়ারির যে ব্যাপারটা আছে এটার মধ্যে দেখেন কয়েকটা পর্যায়ে কাজ হয়। জুডিশিয়ারি একদিকে আছে অ্যাটর্নি জেনারেল অফিস, লাইক গত আসাদের সময় কি হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস এবং অ্যাটর্নি জেনারেলরা এরা মিসইউজ করেছে ইভেন চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্টস গুলিও তারা। এন্ড দিস চিফ জাস্টিস নোজ যে অফিস ওয়াজ কনভার্টেড ইনটু সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড অ্যাসোসিয়েটস এর অফিস। সো দিস চিফ জাস্টিস নোজ, যার জন্য উনাকে হোলসেল চেঞ্জ করতে হয়েছে। এখন যারা ধরেন এসেছে তারা, আমরা যারা সারাক্ষণ এখানে ঘুরি আমাদের কেউ চেনে না, হোলসেল চেঞ্জ করতে হয়েছে উনাকে, বিকজ উনি চান নাই যে এই বদনামটার জন্য। এখন কি আবার চেঞ্জ হয়ে যাবে? এখন কি আবার চেঞ্জ হয়ে যাবে? না, এখন তো উনি নতুন লোক সব এনেছেন একদম প্রত্যেক জায়গায়, প্রত্যেক পার্সোনাল স্টাফ থেকে নিয়ে রেজিস্ট্রির মধ্যে সবখানে উনি লোক এনেছেন। আশা করি যে এই লোকগুলি ভালো সার্ভিস দেবে এবং এরা যদি ঠিক করে চলে। প্রবলেমটা হচ্ছে দ্যাট চিফ জাস্টিসের সাথে যদি উনি, ধরেন আমি আছি বা ব্যারিস্টার সারওয়ার আছেন, এরকম অনেকেই আছেন, উনি যদি আমাদেরকে ডেকে, যারা স্পষ্টভাষী তাদেরকে ডেকে যদি উনি না জানতে চান, দেন ইটস আপ টু হিম। আমাদের করণীয় তো কিছু নাই, আমরা নিজে গিয়ে কিছুই বলবো না। উনার উচিত হবে যে বাহারের লোকজনকে, যারা ধরেন বিএনপির লয়ার্স না, অন্য পক্ষ আছে বা আরো কিছু ইন্ডিপেন্ডেন্ট লয়ার্স আছে, ওদের থেকে সবসময় একটা ব্রিফ নিলে হয়তো উনি বুঝবেন যে আমার হাইকোর্টে কি হচ্ছে, কোন বেঞ্চ ঠিক কাজ করছে কিনা, কোথায় আমাকে চেঞ্জ করতে হবে, এই জিনিসগুলি তখন বুঝবেন। কিন্তু উনি যদি অ্যাটর্নি জেনারেল অফিসের উপরে শুধু যদি কাজ করেন, আপনার সুপ্রিম কোর্ট বারের তোয়াক্কা না করেন, তাহলে কিন্তু হিল বি ইন ডিফিকাল্টি। সোজাসুজি কথা আমার। তো আমাদেরকে এই জিনিসগুলি দেখতে হবে। যারাই যাচ্ছেন, একটা এমন সময় যাচ্ছেন, পোস্ট অগস্ট 5 এর সময়, এইখানে আমাদেরকে সব কিছু ঠিক করতে হবে। যদি আমরা না পারি, ফেল করি, তাহলে একই কথা হবে যে আগে হয়েছে, আবার আন্দোলন হবে, আবার সরাবেন আপনি এক গভর্নমেন্টকে, আবার কেউ আসবে। আপনার কাছে একটা বিষয় জানতে চাই যে পরশুদিন যে শপথ হবে, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়, এরকমই তো আমরা জানি। আর শপথ পাঠ করাবেন, এমপিদেরকে পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতি পড়াচ্ছেন মন্ত্রী পরিষদকে। ঠিক আছে, রাষ্ট্রপতি তো ক্যাবিনেটকে ওত দেবেন এবং আইনি হচ্ছে যে যদি স্পিকার, ডেপুটি স্পিকার যদি না পাওয়া যায়, না থাকে, তাহলে রাষ্ট্রপতি একজনকে নমিনেট করবেন। এখন রাষ্ট্রপতি একজনকে নমিনেট করতে চাইলে করবেন, আর না হলে, সেটা না হলে ইলেকশন কমিশনার পড়াবেন। এর আগেও ইলেকশন কমিশনার পড়িয়েছেন, এমন না যে দিস উইল বি দ্য ফার্স্ট টাইম যে চিফ ইলেকশন কমিশনার ওথ দেবেন এমপিসদেরকে। দিস ইজ নট দি ফার্স্ট টাইম। আর ক্যাবিনেট যেটা আছে সবসময় কিন্তু এরা ওথ নেবে প্রেসিডেন্টের থেকে, এইটাই ছিল। কিন্তু মাঝখানে শেখ হাসিনার সময় একটা কি গোলমাল করেছে, যেখানে বলেছে যে স্পিকার ওথ দেবে। You see, they created some এরকম মানে ইললজিক্যাল কিছু জিনিসপত্র তারা করেছে, যেগুলি হয়তো তারা এখন হয়তো মনে করছে হাইন্ডসাইটে যে আমরা তো এই জিনিসগুলি ঠিক করি নাই, আমরা যদি না করতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। সবাই কিন্তু হাইন্ডসাইটে চিন্তা করে যে কোথায় কোথায় মিস্টেক করেছে। এবং 17 বছর অবজার্ভ করেছেন আমাদের তারেক রহমান। তো যেহেতু উনি অবজার্ভ করেছেন, উনি কিন্তু প্রত্যেকটা জিনিস জানেন যে কোথায় কি হয়েছে। ইট ওয়াজ রিপোর্টেড টু হিম। লন্ডনে অনেক নেতারা গেছেন, গিয়ে রিপোর্ট করেছেন যে কোথায় কি হচ্ছে। ওই যে আমরা টক শোজে তো অনেক ক্রিটিসাইজ করেছি, অনেক কিছু বলেছি আমরা, বিভিন্ন মিটিংসে, বিভিন্ন আন্দোলনে আমরা শরীক ছিলাম, বারের তরফ থেকে শরীক ছিলাম। শপথের পরপরই জি, শপথের পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের পাট চুকে যাবে শপথের সাথে। না, শপথ যখন হবে তখন তো আমরা ক্যাবিনেট জেনেই যাব যে কারা মন্ত্রী হচ্ছেন বা কারা স্টেট মিনিস্টার্স হচ্ছেন। হয়তো আমরা বন্টনটা নাও হতে পারে, তখন বন্টন হয়তো আমরা পরে জানবো,
এইটা উনি যাওয়ার পর উনি বন্টন করবেন। উনি কত ক্যাবিনেট র্যাঙ্কের কয়টা নেবেন, স্টেট মিনিস্টার কয়টা হবে, সবাই রোজ কি একদিন হবে, না আগে শর্ট ক্যাবিনেট হবে 7, 8, 10 জনের, তারপরে এক্সপ্যান্ড করবেন, এই জিনিসগুলি তো বোঝা যাবে কবে, ওই ওথ টেকিং এর সময়। বিকজ তার আগে, ওথের আগে আপনার যে ক্যাবিনেট সেক্রেটারি আছে উনি এই জিনিসগুলি সব জানবেন। ক্যাবিনেট ডিভিশন উইল নো যে কে নিচ্ছে কে নিচ্ছে না, কয়টা গাড়ি ফ্ল্যাগ আলা যাচ্ছে, তখন সেখান থেকে অনেকেই হয়তো বুঝতে পারবেন যে কি হচ্ছে। আর এখন একটা জিনিস বলি আমি, আগে নিয়ম ছিল ক্যাবিনেটে যখন মন্ত্রীরা শপথ নিতেন, তো মন্ত্রীদেরকে অফকোর্স বলা হতো না কিছু, কিন্তু স্টেট মিনিস্টার এন্ড ডেপুটি মিনিস্টারদের একটা ক্লাস নিত ক্যাবিনেট সেক্রেটারি, ডুজ এন্ড ডোন্টস। আপনি এইটা করেন না বা এইটা করবেন, আপনার কাছে অমুক আসলে এইভাবে ট্রিট করবেন, এইভাবে ফাইলটা মুভ করবেন, এই জিনিসগুলি বুঝিয়ে দেওয়া হতো একটা ছোট সেশনে স্টেট মিনিস্টারদের। ক্যাবিনেট মিনিস্টারকে বলা হতো না, বাট স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টার যারা থাকতো ওদেরকে এটা বুঝিয়ে দেয়। এখন আই ডোন্ট নো এই কনভেনশনটা বা এই প্র্যাকটিসটা আছে কিনা, যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আমার মনে হয় দিস শুড বি, যে আপনি কিভাবে চলবেন। এখন তো আমি এইটাও জানি না আমাদের ক্যাবিনেট সেক্রেটারি যিনি কালকে পরশু, ওনার অভিজ্ঞতা কত আছে, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আই আন্ডারস্ট্যান্ড ক্যাবিনেট সেক্রেটারি চলে গেছেন, এখন নতুন ক্যাবিনেট সেক্রেটারি কেউ হয়তো হচ্ছে। আমি শুনেছি জয়েন্ট সেক্রেটারি থেকে স্ট্রেট ক্যাবিনেট সেক্রেটারি করা হয়েছে। আই এম নট শিওর, এটা অথেন্টিক কিছু বলছে না আমি। অসংখ্য ধন্যবাদ।